এ নিয়ে আরো খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, প্রশাসনের বিরুদ্ধে পাম্প মালিক সমিতির কি কি অভিযোগ রয়েছে এবং সাধারণ গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শারিকা, দেখুন, পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বেশ কিছু অভিযোগ এনেছেন প্রশাসনের বিরুদ্ধে। তারা বলছেন প্রশাসন গত কয়েকদিন ধরেই অযৌক্তিকভাবে তাদেরকে হয়রানি করছে এবং প্রশাসন যে অভিযানগুলো দিচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে, সেই অভিযানকে মূলত তারা হয়রানি বলে আখ্যা দিয়েছেন। আপনি জানেন যে সারা দেশেই কিন্তু অবৈধ তেলের মজুদ রয়েছে এই সংকটের মধ্যে, এবং আমরা দেখেছি সিলেট জেলা প্রশাসনের যারা ট্যাগ অফিসাররা রয়েছেন এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান দিচ্ছেন। গতকালও তারা একটি পেট্রোল পাম্পে অভিযান দিয়েছেন র্যাবকে সাথে নিয়ে, সেখানে একটি জরিমানা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা গতকাল অর্থাৎ বুধবার রাত 11:30টার দিকে তারা ঘোষণা দেন যে সারা বিভাগের অর্থাৎ সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ 4 জেলায় তাদের যে আওতাধীন পাম্পগুলো রয়েছে সবগুলো বন্ধ ঘোষণা করে দেওয়ার। এর ফলে কিন্তু আসলে এখনো আমরা দেখেছি যে পাম্পগুলো বন্ধ রয়েছে এবং যারা ভোক্তা পর্যায়ের গ্রাহকরা রয়েছেন তারা আসলে বিড়ম্বনায় পড়েছেন। আপনারা জানেন যে এমনিতেই যে জ্বালানি সংকট দেশে তৈরি হয়েছে, তার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত আসলে যারা সাধারণ চালক রয়েছে তাদেরকেও আসলে একটি বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তবে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আমরা রেসপন্স পাইনি। তবে আমাদেরকে পাম্প মালিক যারা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা রয়েছেন তারা আমাদেরকে 6:45টার দিকে নিশ্চিত করেছেন তাদের সাথে সিলেটের যে বিভাগীয় কমিশনার রয়েছে এবং ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের সাথে তাদের একটি 10টায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে যে ধর্মঘট স্থগিত থাকবে না, চলমান থাকবে। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট বিভাগের 4 জেলায় সিএনজি পাম্প ও ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক সমিতি। আমরা এ নিয়ে বিস্তারিত জানছিলাম।